জানে তাই হবে। আপনি মদিনাবাসীকে নিয়ে সুখে থাকুন ভাই। বিদায় ভাইজান, বিদায়। আসি ভাইজান, আমার হাতের পত্র না পাওয়া পর্যন্ত আপনি মদিনা ছেড়ে কোথাও যাবেন না ভাইজান। এটা আপনার কাছে আমার অনুরোধ রইল ভাইজান। ঠিক আছে তাই। বিদায় ভাইজান। ছোট ভাই মুসলিম চলে গেল কুফায় তার দুটি সন্তানকে নিয়ে। হে পাক পরওয়ারদিগার, হে মেহেরবান খোদা দিন দুনিয়ার মালিক, ছোট ভাই মুসলিম গেল কুফায়। ওরা যেন ভালোভাবে আমার কাছে ফিরে আসতে পারে মেহেরবান খোদা। ওরা যেন ভালোভাবে আমার কাছে ফিরে আসতে পারে। আমার কাছে যেন ভালোভাবে ফিরে আসতে পারে। অবস্থা ভালো না। বাদশাহ জিহাদ আমার সঙ্গে বেঈমানি করেছে, আমার কাছ থেকে পত্র লিখে দিয়েছে এই মুহূর্তে তোরা মদিনায় চলে যা। আপনাকে এই কুফা নগরীতে রেখে আমরা কিছুতেই মদিনাতে ফিরে যাব না। ওরে ইব্রাহিম মোহাম্মদ, ভাইজানকে তোরা বলবি কুফার অবস্থা ভালো না, সে যেন কুফায় না আসে। তোরা চলে যা সেই মদিনা। না হুজুর, আমরা কিছুতেই এই কুফা ছেড়ে আপনাকে ছেড়ে যাব না। ওরে ওরে ইব্রাহিম মোহাম্মদ, তোরা আমার কথা ভাবিস না। এই মুহূর্তে মদিনায় চলে যা, ভাইজান যেন কোথায় না আছে। চলে যা।
বসিয়া বাবাকে রাখিয়া মদিনায় চলব মোরা এতিম হইয়া মদিনায় চলছি মোরা এতিম ওরে ইব্রাহিম, ওরে মোহাম্মদ, তোরা পালিয়ে যা, পালিয়ে যা। কে করিবে লালন পালন, কে করিবে দয়া, কে দেখাইয়া দিবে মদিনার রাস্তা, কে দেখাইয়া দিবে মদিনার রাস্তা। ওরে ইব্রাহিম, ওরে মোহাম্মদ, তোরা পালিয়ে যা, পালিয়ে যা। কে করিবে লালন পালন, কে করিবে দয়া, কে দেখাইয়া দিবে মদিনার রাস্তা, কে দেখাইয়া দিবে ওরে ইব্রাহিম, ওরে মোহাম্মদ, ও বাবার যায় হলাম আপনাকে ছেড়ে মোরা যাব মদিনা। ওরে ইব্রাহিম, ওরে মোহাম্মদ, তাদেরকে মদিনায় যেতে হবে। ভাইজানকে কে বলবি এই গোপার বাচ্চা বেঈমানি করেছে, ভাইজান যাতে করে এই গোপায় না আসতে পারে। তোরা চলে যা, চলে যা তোরা। আপনাকে ছেড়ে আমরা চলে যাব, আমরা হ্যাঁ, তোরা পালিয়ে যা। এই মুহূর্তে ভাইজানকে সংবাদটা দিয়ে দিবি, সে যেন এই গোপায় না আসে। ইব্রাহিম বাবা, আমরা যে কিছুতে যেতে পারছি না বাবা, আমরা যে যেতে পারছি না। তবু যে যেতে হবে রে, তাদের সেই মদিনায় ফিরে যেতে হবে। ওই বেঈমান আমার কাছ থেকে পত্র লিখে নিয়েছে, ওই পত্র ভাইজানে পেলে ভাইজান এখানে ছুটে আসবে। তোরা পালিয়ে যা, শীঘ্র করে মদিনায় চলে যা। বাবজান, বাবজান, ও বাবা গো, বাবা, বাবার চোখে জলে পথে পথে পিছল হয়ে যায়। ওরে বাবা, তোরা শীঘ্র করে পালিয়ে যা।
পজে পজে পিছল হয়ে যায়। তোরা পালিয়ে যা, তোরা পালিয়ে যা। এসো বাবা তুমি কাছে এসো দেখি গো তোমার এসো বাবা তুমি কাছে এসো দেখি গো তোমার বাবার চোখে জলে পজে মদে পিছল হয়ে যায়। বাবার চোখে জলে পজে মদে পিছল পালিয়ে হয়ে বাবা অমন করে আহিকে দোনা যেতে পারবো না। ওরে ইব্রাহিম, ওরে মোহাম্মদ, বাবা অমন করে আহিকে দোনা যেতে পারবো না। বাবার চোখে জলে পজে মদে পিছল হয়ে যায়। বাবার চোখে জলে পজে মদে পিছল তোরা চলে যা। এই মুহূর্তে তোরা মদিনায় চলে যা। বাবা তোমায় ছেড়ে যেতে মনে হৃদয় ভেঙে যায়। ওরে ইব্রাহিম বাবা, ও বাবা তোমায় ছেড়ে যেতে মনে হৃদয় ভেঙে যায়। বাবা তোমার চোখে পানি দেখে হৃদয় ফেটে যায়। বাবার চোখে জলে পজে মদে পিছল হয়ে ইব্রাহিম বাবা, পালিয়ে যা, শীঘ্র করে পালিয়ে যা। আরে ইব্রাহিম মোহাম্মদ, তোরা আর বিলম্ব করিস না, এই মুহূর্তে পালিয়ে যা। মদিনা সে যেন কোপায় না। আমরা চলে যাচ্ছি বাবা। আরে ভাইয়ানকে বলে মুসলিমের সঙ্গে আর দেখা হবে না।
তোকে আমি ছেড়ে দেব না। তোকে তুই আমার সঙ্গে বেইমানি করেছিস, শুধু আমার সঙ্গে নয়, গোটা ইমাম পরিবারের সঙ্গে তুই বেইমানি করেছিস। তোকে এই দুনিয়া থেকে আমি তার পূর্বে আমি তোমাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। তাহলে মৃত্যুর জন্য তুইও তৈরি হয়ে নে কাফের। তাহলে আমিও প্রস্তুত। ওরে কাফের, তুই আমাকে পাপ বাঁচতে দিলি না। ওরে বেঈমান, কাফের কাফের বলেছিস, তাই তো তোকে আমি কাফেরের মতোই দুনিয়ার বুকে থেকে বিদায় করে দিয়েছি। কিন্তু আমি মুসলিমের মুখে শুনতে পেয়েছি ওর দুটি সন্তান রয়েছে, তাই তোরা মদিনায় চলে যাবি। হয়তো মদিনায় সংবাদে পৌঁছে দিলি, হয়তো ভাই ছোট বাবু হুসেন সাহেব আমার এই কুফাতে আসবে না। এই কে আসিস? সেনাপতি হারিসকে পাঠিয়ে দে। বন্দর সালাম সেই দরবারে পৌঁছেছে। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক, আদেশ করুন জনাব। সেনাপতি হারিস এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাবি আমার এই কুফা রাজ্যের মধ্যে। এই মুসলিমের দুটি সন্তান ইব্রাহিম মোহাম্মদ ওদের দু ভাইকে যেখানে যে অবস্থায় পাবে সম্মানের সঙ্গে বন্দী করে আমার দরবারে হাজির করবে। এ হচ্ছে আমার আদেশ। আমার আদেশ ব্যতিক্রম হলে আমি তোমাকেও ক্ষমা করব না। জানি জানি যাব না, আপনার আদেশ অমান্য করলে আমার মৃত্যু অনিবার্য। কিন্তু আমি জানতে চাই জনাব, আমি যদি ইব্রাহিম মোহাম্মদকে জীবিত অবস্থায় আপনার দরবারে ধরে নিতে পারি, বিনিময়ে আমার লাভ। তার বিনিময় তুমি পাবে 1,00,000 স্বর্ণ মুদ্রা। 1,00,000 স্বর্ণ মুদ্রা। আলী আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি উল্কার বেগে ছুটে যাচ্ছি সেই ইব্রাহিম মোহাম্মদকে যেখানে যে অবস্থায় পাই না কেন, আমি সসম্মানে তাদের দুটি ভাইকে আপনার সম্মুখে হাজির করব। হারস বলুন একটি জনাব। কথা মনে রাখবে, ধরে আনতে পারলে তুমি পাবে পুরস্কার, আর যদি তুমি ধরে আনতে না পারো তাহলে আমি তোমাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। জনাবে আলী, আমি যতদিন হতে আপনার দরবার কক্ষে চাকরি করে যাচ্ছি, আমি জানি আপনার কথা যদি কেউ একটি নড়চড় করে তাকে এই দুনিয়ার বুক থেকে আপনি বিদায় করে দিন। তাই তো আপনার আদেশ মোতাবেক আমি ইব্রাহিম মোহাম্মদকে জীবিত অবস্থায় আমি আপনার দরবারে হাজির করব। বেশ, তাহলে দরবারে বিলম্ব না করে আজকের মতো এখানে আমি দরবার মুলতবি ঘোষণা করছি। তাই হবে জনাব, আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি উল্কার বেগে ছুটে যাব সেই কুফা নগরের অলি গলি এবং কি খুরমার বাগানে আমি খুঁজে দেখব কোথায় রয়েছে বীর মুসলিমের দুটি সন্তান ইব্রাহিম
করে হত্যা করেছে। আর এদিকে এদিকে কোপা হতে বাদশাহ জিয়াদ আমার কাছে পত্র পাঠিয়েছে, আমাকে নাকি তার শাহী মসজিদে ইমামতি করতে হবে। ইমামতি করাই তোমার কাজ, ইমামতি করাই তোমার ধর্ম। তাই তো আজ এই মুহূর্তে আমার সব পরিবারকে সঙ্গে নিয়ে আমি ওই কোফা যাব। না ভাইজান, আমি বেঁচে থাকতে আপনাকে আমি কোফায় কিছুতে যেতে দেব না। এই মুহূর্তে আমি কোফায় চলে যাব। কোফার অবস্থা ভালো দেখলে আপনার কাছে আমি পত্র বের করব, তারপর আপনি কোফায় রওনা হবে। এ কি বলছো ভাই মুসলিম? তুমি হ্যাঁ কি হ্যাঁ বলছো? ভাইজান, আমি জীবিত থাকতে এই মদিনা থেকে কিছুতে আপনাকে আমি কোফায় যেতে দেব না। তাহলে এখনো কি করতে চাও? ভাইজান, আমাকে আপনি আশীর্বাদ করুন। এই মুহূর্তে আমি সেই কোফায় চলে যাব। বড় ভাইজানের মৃত্যুতে মদিনাবাসী হাহাকার করছে। এই মুহূর্তে যদি আপনি কোফায় যান, মদিনাবাসীর কি হবে ভাইজান? ঠিক আছে, তাহলে তাই হোক। তুমি কি একাই যাবে কোফায়? না ভাইজান, তাহলে আমার দুটি সন্তান ইব্রাহিম মোহাম্মদকে নিয়ে আমি ওই কোফায় যাব। কোফার অবস্থা যদি আমি ভালো দেখি, তাহলে আমি নিজে পত্র বের করব, তারপর আপনি কোফায় যাবেন। তাই হবে ছোট ভাই মুসলিম, তাই হবে। ওরে ইব্রাহিম মোহাম্মদ, চাচা যান, ওরে ইব্রাহিম, চাচা যান, আপনি কোথায় যাবেন আব্বা হুজুর? ওরে ইব্রাহিম মোহাম্মদ, তোদেরকে নিয়ে আমি সেই কোফায় যাব। ভাইজান, বলো মুসলিম। আপনি মুছে ফেলুন চোখের পানি, আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন ভাইজান। তবে তাই হোক ভাই মুসলিম। আমি সেই কোফায় যাব ভাইজান। আমি দোয়া করি তুমি কামিয়াব হয়ে ফিরে এসো। ভাইজান, বলো। চাচা যান, আমাদেরকে আপনি দোয়া করে দিন যেন আমরা ওই কোফা থেকে খুব ভালোভাবে আবার ফিরে আসি। আরে বাপি, হ্যাঁ, তোরা যেন কোপা হতে ভালোভাবে ফিরে আসতে পারি, আমি তোদের জন্য প্রাণ খুলে দোয়া করছি। ভাইজান, বলো মুসলিম। তাহলে আসি ভাইজান। আমরা এই মুহূর্তে কোফায় চলে যাচ্ছি ভাইজান। আমি যদি কোফার অবস্থা ভালো দেখি ভাইজান, আপনার কাছে আমি পত্র প্রেরণ করবো ভাইজান। আচ্ছা ঠিক আছে, আসি ভাইজান। তাই হবে। বিদায় চাচা যান, চাচা যান, বিদায় চাচা। ভাইজান, ভাইজান, বলো মুসলিম। আমি যদি আপনার কাছে আর ফিরে না আসি এ কি বলছে সে মুসলিম? ভাইজান, অমন কথা বলিস না। হইতে